হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সমন্বয় সাধনের সক্ষমতার 5 নম্বর প্রশ্নের সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো এখানে একের দিকে কী বলেছে, নিচের বাক্যটি পড়ে যুক্ত বর্ণগুলি খুঁজে বের করে লেখো যে কোনো 4টি। বাক্যটি দেখো, তাহলে আমরা পড়ব। গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, এখনও খুব ঠান্ডা। এই যে আমরা লাইনটি পড়লুম, এখান থেকে যুক্ত বর্ণ কোনগুলো রয়েছে 4টে লিখতে বলেছে যে কোনো। তো দেখো প্রথমেই দেখতে পাচ্ছি এই যে গুপ্তি, তাহলে এখানে একটা গুপ্তি লিখে দাও। আচ্ছা, আর কি লিখতে পারো? এই যে বিশ্বম্ভর লিখতে পারো। বয়রাসই তালবস্বয়ে বয়ে ময়ে ভয়ে র। আচ্ছা, আর কি লিখতে পারো? যে সপ্তগ্রাম। আর একটা লিখতে পারো ফাল্গুন। এগুলো সব যুক্ত বর্ণ, দেখতে পেয়েছো? আচ্ছা, 2 দাগের কী বলেছে এবার? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলমের সাথে বি কলম ম্যাচিং করতে হবে। দেখো প্রথমে এর মানেগুলি আগে জেনে নিই, তাহলে করতে সুবিধা হবে। ক্যামেল মানে উট, লায়ন মানে সিংহ, এলিফ্যান্ট মানে হাতি, টাইগার মানে বাঘ। এই দিকটা দেখো, ট্রাঙ্ক মানে হচ্ছে সুঁড়, স্ট্রিপস মানে ডোরা কাটা দাগ। আচ্ছা, মেনি মানে কেশর, হাম্প মানে কুঁজ। এইবার দেখো এখানে কার সাথে কোনটার মিল হচ্ছে লিখতে পারবে। ক্যামেল উট, উটের কি থাকে? হাম্প কুঁজ, তাহলে এখানে লিখে দিচ্ছি এ বলে। আচ্ছা, বিয়েটা দেখো লায়ন সিংহর, সিংহর কি থাকে? কেশর থাকে, এই যে মেনি বি। সি এটা দেখো এলিফ্যান্ট হাতি, হাতির কি থাকে? সুর ট্রাঙ্ক, এখানে হয়ে যাবে সি। আর ডি এটা হচ্ছে টাইগার বাঘ, বাঘের ডোরা কাটা দাগ, এখানে হয়ে যাবে ডি। আচ্ছা, এরপর দেখো 3 দাগের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর। এম ইজ আর দিয়ে পূরণ করতে বলেছে। এটা দিস ড্যাশ মাই হাউস, দিসের পর আমরা কি লিখতে পারি? ইজ লিখব, দিস ইজ মাই হাউস, এই হয় আমার বাড়ি। আচ্ছা, বিয়েটা দেখো রাম অ্যান্ড রহিম ড্যাশ স্টুডেন্টস, তাহলে এইখানের মধ্যে থেকে কোনটা হবে? দুজনকে বুঝিয়েছে, দেখতে পেয়েছো? তাহলে কিন্তু আমরা আর লিখব, রাম অ্যান্ড রহিম আর স্টুডেন্টস, রাম এবং রহিম হয় ছাত্র। আচ্ছা, 4 দাগের কী বলেছে? ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এই যে বেঙ্গলি দেওয়া রয়েছে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। মা কি রান্না করেন? জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, দেখতে পেয়েছো? এগুলো সব প্রশ্নবোধক বাক্য। কী লিখবো আমরা? তাহলে লিখবে এরকম, হোয়াট ডাজ মাদার কুক, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, বিয়েটা কি বলেছে? মা কি রান্না করেন না, এটাও তাই, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা প্রথম মাদারটা লিখব, মাদার ডাজ নট কুক, জিজ্ঞাসা চিহ্ন। বুঝে গেল? 5 দাগে দেখো কি বলেছে, রাইট 4 or 5 সেন্টেন্স অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের যে জাতীয় পতাকা সেই সম্পর্কে লিখতে বলেছে। দেখো আমি এখানে এটা লিখে দেখাচ্ছি না, এ সম্পর্কে অনেক ভিডিও রয়েছে, তোমরা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো। আর যদি না পারো তাহলে আমি পরে লিখে দেবো। 6টা দেখো, বড় থেকে ছোট সাজাও। এখানের মধ্যে সবথেকে বড় যেটা সেটা এখানে হবে, আর সবথেকে ছোটোটা চলে যাবে শেষে। গুণে দেখো কোনটা বড় সব থেকে? 50, 48, 88, 77, 40, তাহলে এখানের মধ্যে সবথেকে বেশি হচ্ছে 88টা, প্রথমে 88, তারপর হয়ে যাবে 77। আচ্ছা, 77-এর থেকে ছোট কোনটা? এখানে 50, তারপর দেখো কত হবে? 48, আর শেষে হবে এই 40। বুঝে গেল? দেখো 5 নম্বরটি আমাদের সমাধান হয়ে গেল। এরপর আমরা 6 নম্বর সেটটি সমাধান করব। কি বলেছে? 1 দাগের বাম দিকের সঙ্গে ডান দিকে তীর চিহ্ন দিয়ে মিল করো। দেখো তীর চিহ্ন দিতে বলেছে, তো আমি এখানে তীর চিহ্ন দিচ্ছি না, আমি শুধু নাম্বারিং করে দেবো। এতে রয়েছে বাসনওয়ালা, এখানে হয়ে যাবে হাঁক দিয়ে যায়, তাহলে এখানে হয়ে যাচ্ছে ক। আচ্ছা, খয়টা দেখো লেখা আছে আতাওয়ালা, নিয়ে ফলে ঝোড়া, এটা হয়ে যাবে খ।
আচ্ছা, গয়াটা লেখা আছে কাকগুলো, কোনটা হবে? ডাক দিয়ে ওড়ে, এটা হয়ে যাবে গ। আর ঘয়েরটা রয়েছে পুকুর পাড়ে গাজন তলার বাঁয়ে, এটা হয়ে যাচ্ছে ঘ। এরপর 2 দাগের বলেছে অর্থ লেখো। সদা, সদা মানে কি? সর্বদা বা সব সময়, ঠিক আছে, সব সময়। আচ্ছা, পাঠশালা, পাঠশালা কাকে বলা হয়? বিদ্যালয়, বিদ্যালয়। 3 দাগেরগুলি দেখো কি বলেছে, শূন্য স্থানে সংখ্যা বসাও। এইখানেতে উত্তর দিয়েছে 30, আর এখানে আছে 6, তাহলে 6-এর সাথে কত গুণ করলে 30 হবে? এই ধরনের অঙ্ক থাকলে কীভাবে বার করতে পারো বলো তো? গুণ দেওয়া আছে, তাহলে তোমরা এর উল্টোটা করে দেবে ভাগ। কাকে ভাগ করবে? এই 30টাকে 6 দিয়ে ভাগ করে দাও, দেবে উত্তর বেরিয়ে গেছে 5। 30কে 6 দিয়ে ভাগ করলে দেবে 5, তার মানে 5 6 30 হয়। আচ্ছা, ক্ষয়টা দেখো 17 গুণিত 0। আচ্ছা, 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে উত্তর কিন্তু 0ই হবে। 10 গুণিত ফাঁকা দেওয়া রয়েছে সমান, আবার 10 10 10, দেখো 3খানা 10 আছে যোগ, 3টে 10কে যোগ করলে কত হয়? 30 হয়, তাই তো? তাহলে এইখানেও আমাদের 30 হবে, এইখানেও 30 হবে, 30। এইবার দেখো এইখানে কত গুণ করলে 30 হবে? 10-এর সাথে কত গুণ করলে 30 হয়? 3 10 30, তাহলে এখানে 3 হয়ে যাবে, তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা, এরপর 4 দাগেরগুলি দেখো। সি দ্য পিকচার অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন ইংলিশ। ছবিগুলি দেখে তাদের ইংরেজিতে নামগুলো লিখতে হবে। এটা কিসের ছবি? কাপ, তাহলে এখানে লিখে দাও কাপ বানানটা, CUP। আচ্ছা, বিয়েটা দেখো কি? ফ্যান, তাহলে এখানে লিখে দাও ফ্যান বলে, FAN। আর এটা কি আছে? ব্যাঙের ছবি, ফ্রগ, FROG, ফ্রগ। এরপর 5 দাগেরটি দেখো, নিচের প্রশ্নটির উত্তর কষে দেখাও। একটি গাছে 12টি পাখি ছিল, কিছুক্ষণ পরে 5টি পাখি অন্য কোথাও উড়ে চলে গেল, তাহলে গাছে কয়টি পাখি রইল? তো দেখো এই ধরনের অঙ্ক কিভাবে করতে হবে। যখনই কোনো মোট জিনিস থেকে চলে গেল, পড়ে গেল, খেয়ে নিল, পচে গেল, হারিয়ে গেল, এই ধরনের যখনই বলবে তখনই জানবে যে মোট জিনিস থেকে সেটা কী হচ্ছে? কমে যাচ্ছে। আর কমে গেলেই বিয়োগ করতে হবে বা বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখে যে 12টি পাখি ছিল, 5টা পাখি চলে গেছে, তার মানে গাছ থেকে তো কমে গেল, কমে গেলেই বিয়োগ। এই 12 থেকে 5কে বিয়োগ করে দাও, কত হবে? 5 থেকে 12, 5 পর 6 7 8 9 10 11 12, 7। তাহলে দেখো এই যে বলেছে গাছে কয়টি পাখি রইল, উত্তর হয়ে যাবে গাছে 7টি পাখি রইল, এটাই উত্তর। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।